We started building our third steel plant in the state of West Bengal. The entire process just took 4 or 5 months to complete. দাদা দাদাগিরি মারতেন মাঠে, হঠাৎ দেখেন দাদা শিল্পপতি হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম অনেককে যে কেমন করে হয়েছে, বললো যে অনুপ্রেরণা, দিদির অনুপ্রেরণায় এত কিছু হয়ে যাচ্ছে। অসুস্থ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে বেসরকারি হাসপাতালে গিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। ব্যাস, বাংলার মানুষের ক্ষেত্রে যা হয় আর কি, শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা, সোশ্যাল মিডিয়ায় বড় বড় পোস্ট, গ্রুপে ঝগড়া, সবকিছু। সৌরভ গাঙ্গুলি ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন, বাঙালির আইকন, অনেকের প্রিয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, আমারও প্রিয় ক্রিকেটার। কিন্তু তার টাইমিংস যেমন ক্রিকেট মাঠে একেবারে সুন্দর ছিল, তেমনি তার জীবনের মাঠেও তিনি প্রত্যেকটা টাইমিংস অসাধারণ করেছেন। তার আরো একটা জিনিস অসাধারণ, সেটা হচ্ছে পিআরও, পাবলিক রিলেশনস। সেজন্যই তো তিনি একটি বিখ্যাত কোম্পানির এখন পিআরও হয়ে আছেন, যার যদ্দূর জানি তিনি বর্তমানে প্রায় কয়েক শতাংশ শেয়ারের অংশীদারও তিনি। সৌরভ গাঙ্গুলি সুকান্ত মজুমদারকে দেখতে গেলেন, আর বাংলার মানুষ পুরো জল্পনা শুরু হয়ে গেল এবারের লোকসভা ভোটে কি হবে। এরকম ঘটনা এই বাংলার মানুষ আগেও দেখে এসছে। ঠিক কি হলো, কি কি তর্ক চলছে, আর আজকের এই প্রতিবেদনে শুধু দাদাকে একটাই প্রশ্ন করব, ও দাদা, শালবনির কারখানাটার কি হলো? শোনাবো সবটা আপনাদের, দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আপনারা জানেন, হাসপাতালে তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বসিরহাটে পুলিশের গাড়ির বনেটের উপর উঠে পড়ে তিনি আন্দোলন করছিলেন, পুলিশের গাড়ি পিছনে নিয়ে নেয়, তিনি পড়ে যান, তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়। এই মুহূর্তে অবশ্য এই প্রতিবেদন শুরু করার আগে আমরা দেখলাম তাকে সেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি এখন সুস্থ আছেন। তাকে দেখতে শুক্রবার এই হাসপাতালে পৌঁছে গেলেন সৌরভ গাঙ্গুলি। যদিও পরে আমরা জানতে পেরেছিলাম যে এই হাসপাতালে সৌরভ গাঙ্গুলির মাও ভর্তি আছে, তার ট্রিটমেন্ট চলছে, চিকিৎসা চলছে। তিনি প্রায় প্রতিদিন বিকালই ওখানে যান এবং এই সূত্র ধরে তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে গিয়েছিলেন। ব্যাস, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে চ্যাট শুরু হয়ে গেছে, ঝামেলা শুরু হয়ে গেছে, ঝগড়া শুরু হয়ে গেছে, ফেসবুকে বড় বড় পোস্ট শুরু হয়ে গেছে, জল্পনা। প্রতিটি ভোটের আগেই গত 3-4 বছর ধরে যা দেখছি আমরা, 2021-এর লোকসভা ভোটের, 2021-এর বিধানসভা ভোটের আগে দেখেছিলাম, 2019-এর লোকসভা ভোটের আগে দেখেছিলাম, ভোট এলেই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। কিন্তু ওই যে প্রথমেই বললাম, টাইমিংস, খেলার মাঠে তাকে অফসাইডের ভগবান বলা হতো, জীবনের টাইমিংসটাও তার অসাধারণ। আর যেটা আছে সেটা হচ্ছে ওই যে পিআর, পাবলিক রিলেশনস। এই ভারতবর্ষের প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পর্ক ভালো, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল। তার বাড়িতে যেমন আড্ডা মারতে, চা খেতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি আবার লাঞ্চ করতে যান দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে তাকে নিয়ে জল্পনা যতই হোক, তিনি কিন্তু নিজের সিদ্ধান্ত, নিজের স্টেপ ভালোই করতে জানেন। সৌরভ গাঙ্গুলি, অনেকের মতন আমিও অত্যধিকভাবে সৌরভ গাঙ্গুলি ফ্যান। ভারতবর্ষের ক্রিকেট যখন টালমাটাল অবস্থায় ছিল, আজহারউদ্দিন, মনোজ প্রভাকরের, নয়ন মঙ্গিয়াদের হাত ধরে যখন ম্যাচ ফিক্সিং কাণ্ডে ভারতীয় ক্রিকেট টালমাটাল ছিল, সে সময় ভারতীয় ক্রিকেটকে দাঁড় করেছিলেন ভারতের ক্রিকেট ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। ভারত যে এই যে আগ্রাসী মনোভাব নিয়ে ক্রিকেট খেলছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের চোখে চোখ রেখে এই যে আমরা ক্রিকেট মাঠে লড়াই করছি, বলে বলে হারাচ্ছি, প্রধান অবদান সৌরভ গাঙ্গুলি। তার আগে আপনারা দেখেছেন শারজায় বা অন্যান্য জায়গায় পাকিস্তানের মুখোমুখি হলেই আমরা হেরে যেতাম। ভারতের ক্যাপ্টেন হিসাবে ভারতীয় ক্রিকেট দলে অত্যন্ত প্রভাব বিস্তার করেছিলেন সৌরভ গাঙ্গুলি, এই নিয়ে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু এই যে পিআর, স্পেনে চলে গেলেন, আপনারা দেখেছেন মাস 4-5 আগে স্পেনে চলে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে এই সৌরভ গাঙ্গুলি, এবং সেখানে তিনি বেহালার ছেলে স্পেনে গিয়ে শালবনিতে শিল্পের কথা ঘোষণা করে দিলেন। কি ঘোষণা করেছিলেন? 4 মাস আগে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সঙ্গী হয়ে নতুন শিল্পপতি সৌরভ গাঙ্গুলি। আরো একবার শুনে নিন আপনারা। I just take this opportunity to thank Mamta Didi, Divedi ji, and Vandana ma'am. We've just started building our third steel plant in the state of West Bengal. You know, a lot of us believe that I only played the sport, but we started a small steel plant in 2007,
and in the next 5 to 6 months, we will start building our new steel plant in Mednipur. And I must tell you, this is from practical experience and not because I'm with the Honorable Chief Minister here or the delegates here. The entire process just took 4 or 5 months to complete. শালবনীতে নাকি ইস্পাত কারখানা হবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীকে সামনে রেখে সৌরভ গাঙ্গুলি। সেই নিয়ে সমালোচনাও হয়েছিল। সবচেয়ে বেশি সমালোচনা করেছিলেন কে? রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, যাকে দেখতে গিয়েছেন হাসপাতালে সৌরভ গাঙ্গুলি। কি বলেছিলেন সুকান্ত মজুমদার? একেবারে প্রতিটি বিজেপি কর্মী সমর্থকদের মনের কথা। এবং বিজেপির কর্মী সমর্থক ছাড়াও সৌরভ গাঙ্গুলি, ক্রিকেট ছাড়া যার অন্যান্য বিষয়ে যার ফ্যান সবচেয়ে কম, সেই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছিলেন শুনুন আপনারা। দাদা দাদাগিরি মারতেন মাঠে, হঠাৎ দেখিন দাদা শিল্পপতি হয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম অনেককে যে কেমন করে হয়েছে, বললো যে অনুপ্রেরণা, দিদির অনুপ্রেরণায় এত কিছু হয়ে যাচ্ছে, পুকুর নদী হয়ে যাচ্ছে, নদী চুরি হয়ে যাচ্ছে, গরু পাচার হয়ে যাচ্ছে, কয়লা হাওয়া হয়ে যাচ্ছে। তো সৌরভ গাঙ্গুলি কোন ছাড়, আজকে শিল্পপতি হয়েছে, কালকে চাঁদে পাঠিয়ে দিবে দিদিমণি চাইলে পরে, অনুপ্রেরণা দিয়ে। এত অনুপ্রেরণা দিদিমণিরা আছে। সৌরভ গাঙ্গুলি বলেছিলেন ৩-৪ মাসের মধ্যেই শালবনীতে কারখানা শুরু হয়ে যাবে, কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। বেহালার ছেলে স্পেনে গিয়ে ঘোষণা করেছিলেন। কিন্তু প্রশ্নটা এখন একটাই কাজ, যেটা আমি প্রথমে করেছিলাম, ও দাদা শালবনীর ইস্পাত কারখানাটার কি হলো? শালবনী মানুষের স্বপ্ন ভাঙার ইতিহাস যদি লেখা হয়, বারবার যদি লেখা হয়, তাহলে তার মধ্যে এই শালবনীর নামটা লিখতেই হবে। ইস্পাত কারখানা অনেক দূর, ৩-৪ মাসের মধ্যে। আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে 4 মাস আগে ইস্পাত কারখানা শালবনীতে হওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই প্রকল্প আজ 20 বাও চলে। নিষ্ফলের হতাশের দলেই শালবনীর কারখানা, শালবনীর ভবিষ্যৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ঘুটঘুটে অন্ধকার। 2007-8 সালে তথ্য যেটুকু বলছে, 2007-8 সালে জিন্দালদের প্রস্তাবিত ইস্পাত প্রকল্প ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিল শালবনী এবং এই বাংলার মানুষ। তারপরে জিন্দালদের কারখানার প্রকল্প তো সেই অর্ধসমাপ্ত হয়ে রইল। জিন্দালদের অব্যবহৃত যেটা জমি, সেখানে হওয়ার কথা ছিল সৌরভের প্রস্তাবিত কারখানা, কিন্তু তার নাকি স্থান পরিবর্তন হতে চলেছে। সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানার স্থান বদলের জোর জল্পনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপাতত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ব্লকে শিল্প করার জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন মন্ত্রককে 1 টাকা মূল্যে 350 একর জমি লিজ দেবে রাজ্য সরকার। সেখানেই নাকি সৌরভ গাঙ্গুলির এই কারখানাটা হতে পারে, সম্ভাবনা। আর কোথায় হতে পারে? এখন অব্দি যেটা জোর কানাঘুষো, গড়বেতা 3 নম্বর ব্লকের প্রয়াগ ফিল্ম সিটিতে হতে পারে সৌরভ গাঙ্গুলির কারখানা। যদিও এই নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক খুরশিদ আলী কাদেরি সংবাদ মাধ্যমে বলেছিলেন কয়েক মাস আগে যে এই নিয়ে এখনো কোনো অফিসিয়াল কমিউনিকেশন কিছুই হয়নি। সেখানকার বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য কয়েক মাস আগে বলেছিলেন যে এই নিয়ে এখন অব্দি আমরা কিছুই জানি না, আশেপাশের এলাকা শুধু মাপযোগের কাজ হয়েছে, ব্যাস। শালবনীতে সৌরভ গাঙ্গুলি কারখানা 20 বাও জলে। কোথায় হবে 20 বাও জলে কেউ জানে না। শালবনী জিন্দালদের কারখানা, যেখানে 2007-8 সালে সেখানে জমি পেয়েছিলেন, 2014 সালের 30 নভেম্বর জিন্দালদের তরফে জানানো হয় সেই প্রকল্পের কাজ আপাতত স্থগিত করা হলো, ইস্পাত কারখানা স্থগিত হলো। সেখানে কি হবে? জিন্দালরা সিদ্ধান্ত জানালেন সেখানে 700 কোটি টাকা বিনিয়োগ করবেন, সেখানে সিমেন্ট কারখানা হবে। 2018 সালে সেই কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দাল গোষ্ঠীকে 4101.97 একর জমি দেওয়া হয়েছিল বাম আমলে। সিঙ্গুরেও টাটাকে এত জমি দেওয়া হয়নি মনে হয়। সেখান থেকে মাত্র 849 একর জমিতে সিমেন্ট কারখানা হয়েছে। বাকি প্রায় 3200 একরের কাছাকাছি জায়গা ফাঁকা আছে, যেখানে সৌরভ গাঙ্গুলির ইস্পাত কারখানা হবার কথা ছিল। 3200 একর সিমেন্টের 3200 একর জায়গা ফাঁকা আছে। সিঙ্গুর নিয়ে টাটার প্রজেক্ট নিয়ে আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দালদের কারখানায় 3200 একরের উপর জমি ফাঁকা পড়ে আছে। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন? কেন সেখানে কারখানা হচ্ছে না? সৌরভ গাঙ্গুলি কারখানা সেখানে করবেন বললেন, ব্যাস, সেটাও 20 বাও জলে চলে গেল। বেহালার ছেলে স্পেনে গিয়ে প্রতিশ্রুতি দিলেন। কি হলো সেই প্রতিশ্রুতির? বাংলার মানুষ এই প্রশ্নটা করছে, আজকে জানতে চায়। এত জমি পড়ে আছে, সেখানে কি হবে? এরপরে জানা যাচ্ছে প্রয়াগ ফিল্ম সিটির 20 কিলোমিটারের মধ্যে গোয়ালতোড়ের দুর্গাবাঁধ সিড ফার্ম হয়।
কৃষি দপ্তরের অধীনে থাকলেও শিল্পতালিকা গড়ার জন্য সেখানে শিল্পোন্নয়ন নিগমকে হস্তান্তর করা হয়েছে। 2013 সালে ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত গ্রহণের পর কৃষি দপ্তরের নো অবজেকশন আদায় করে শিল্প তালুক ম্যানুফ্যাকচারিং হাব গড়ার কথা বলেছিলেন সেই সময় শিল্পমন্ত্রী, এখন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু কোথায় কি? ও দাদা, শালবনির ইস্পাত কারখানা কি হবে? আপনি নতুন শিল্পপতি হয়ে এত বড় ঘোষণা করে দিলেন, স্পেনে গিয়ে সেই ঘোষণাটার কি হলো প্রশ্ন উঠেছিল। তারপরে পরই সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, আমি ইন্ডিভিজুয়াল, যেখানে খুশি আমার প্রকল্প ঘোষণা করতে পারি। কি বলেছিলেন সৌরভ গাঙ্গুলি, শুনুন আপনারা। ভাই, আমি ইন্ডিভিজুয়াল, আমি এমএলএ, এমপি, কাউন্সিলর কিছুই নই না, আমার কোনো পলিটিক্যাল অ্যাটাচমেন্ট আছে। আমি আমার যেখানে ইচ্ছে আমি যাব, আমার যেখানে ইচ্ছে আমি যাব। আই এম নট আনসারেবল টু এনিওয়ান। আই উইল গো wherever I feel it's good. I get invited by the world. দিল্লিতে প্রোগ্রাম হলে দিল্লি থেকে হতো, কলকাতায় প্রোগ্রাম হলে কলকাতা থেকে হতো। স্পেন, কলকাতা, দিল্লির মধ্যে কোনো তফাৎ নেই। আর যেটা বললাম, আই এম অ্যান ইন্ডিভিজুয়াল, আই হ্যাভ নো পলিটিক্যাল অ্যাটাচমেন্টস। I'll go wherever I am invited and I feel I should go. So I'm not answerable to anybody. আর সেটা সব, আর যেটা বললাম, বিভিন্ন লোক যায়, সবাই যায়। What's the big deal? এখানেই দেখি লাফালাফি এত কথা হয়। We don't live in an animal world. We live in a society where you go and meet people. You meet people, you talk to people, you interact people. That does not mean anything. সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়ে শিল্পের ঘোষণা করে এলেন। সেই শিল্প এখন 20 বাউ চলে। 3-4 মাস তো অনেক দূরের কথা। 3-4 বছরেও সৌরভ গাঙ্গুলির এই নতুন শিল্প, যেটা স্পেনে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রীর সামনে, সেই শিল্পের দরজা মুখ্যমন্ত্রী কবে উদ্বোধন করবেন, ততদিনে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা, সব এখন 20 বাউ চলে। সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে গেছেন বলে রাজ্যে জল্পনা শুরু হয়েছে। তার বাড়িতে চা খেয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে লাঞ্চ করে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সৌরভ গাঙ্গুলি পাবলিক রিলেশনস তার অত্যন্ত ভালো। কার শিষ্য দেখতে হবে তো, জগমোহন ডালমিয়া সিএবির প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। যার আমলে এই যে ভারতীয় ক্রিকেট বোর্ড, যার এত রমরমা, যার আমলে এই রমরমা শুরু হয়েছিল, তিনি হচ্ছেন জগমোহন ডালমিয়া, ক্রিকেট প্রশাসক। সমস্ত রাজনৈতিক দলের নেতারা, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, প্রত্যেক নেতারা বলতেন জগমোহন ডালমিয়াকে যে আপনি যদি রাজনীতিতে আসতেন তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। ক্রিকেটের দাম প্যাচ এতটা তিনি চালাতেন, তার সঙ্গে এই পৃথিবীর কোন ক্রিকেট প্রশাসক পাত্তা পেত না। তার শিষ্য সৌরভ গাঙ্গুলি। ফলে সৌরভ গাঙ্গুলি কি করবেন, কেন করবেন, কবে করবেন, তার টাইমিংস, তিনি যেমন অফসাইটে শট মারেন, তার টাইমিং যতটা ভালো ছিল, এই জীবনে এসে রাজনৈতিক হোক বা সামাজিক হোক বা তার শিল্পের ক্ষেত্রে হোক বা তার লাইফে হোক, তার টাইমিংস অসাধারণ। এই বাংলার কোন রাজনৈতিক দলের পক্ষে, তৃণমূলই হোক আর বিজেপি হোক, তার টাইমিংস, তিনি কবে কি করবেন সেটা ঠিক করা একেবারে বাতুলতা মাত্র। তাই সৌরভ গাঙ্গুলি সুকান্ত মজুমদারকে দেখা করতে গেছেন বলে যারা সোশ্যাল মিডিয়ায় ঝড় বইয়ে দিচ্ছেন যে লোকসভায় তাহলে কি এবার তিনি বিজেপির হয়ে দাঁড়াবেন, সত্যি হাসি পায়। এখনো আপনারা সৌরভ গাঙ্গুলিকে চিনলেন না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। এই ধরনের অনেক খবর যেগুলো আপনারা মেইনস্ট্রিম মিডিয়ায় পাবেন না, দা নিউজ বাংলার পর্দায় সেগুলো আমরা তুলে ধরবো, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।